সিএনজি আর ইলেকট্রিক বাস আমরা আনার ব্যবস্থা করছি, হয়তো পুজোর আগে আমরা রাস্তায় নামিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নির্দেশে আমরা কিছু আরো ইলেকট্রিক বাস পাবো, কিন্তু ইলেকট্রিক বাস চালানো আগে কোথায় চার্জিং হবে, কোন জায়গায় চার্জ হবে সেটা দেখতে হবে। সেটা ব্যবস্থা না করে আগে রাস্তায় নামানো যেতে পারে না। তো এই ব্যবস্থাটা আমরা করছি। তার সঙ্গে সঙ্গে এই যে পরিবহন ব্যবস্থাতে অনেক রকম লিকেজ থাকে, এরকম এই লিকেজ গুলোকে আমাদের অধিকারীদেরকে সঙ্গে নিয়ে আমাকে বন্ধ করতে হচ্ছে। এই লিকেজ গুলো বন্ধ হলে মানে বলা যায় যে যদি পরিবহন ব্যবস্থার মধ্যে লিকেজটা বন্ধ করে দেওয়া হয় তাহলে সোনার বাস চালানো যেতে পারে, কিন্তু সেই জায়গাতে আমাদের সবারই এফোর্ট দরকার আছে। শুধু একা পরিবহন ডিপার্টমেন্টের অফিসার বা পরিবহন মন্ত্রীর কাজ না, সাধারণ মানুষের সমর্থন লাগবে। বাসটাকে নিজের সম্পত্তি হিসাবে ব্যবহার করতে হবে। সরকারি ব্যবস্থাটাকে কোথাও বাস গেলে ভাঙচুর করা এইসব যাতে না হয়। আমরা এটা আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়েই সব ব্যবস্থা হয়, সেই জায়গা যদি আমরা সঠিকভাবে সরকারি সম্পত্তি আছে তার জন্য আমাকে ভাঙচুর করতে হবে, এইটা যে এই জায়গা যাওয়া যাবে না। টায়ার চুরি, পার্ট চুরি, এটা বিগত সরকারের আমরা দেখেছি। ভালো ভালো গাড়ি তার পার্টস গায়েব হয়ে যায়, বিক্রি হয়ে যায়, টায়ার পুরনো টায়ার নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়। তো এই লিকেজগুলো যদি বন্ধ করে দেওয়া যেতে পারে তাহলে সোনা বাস চালানো যেতে পারে। আমার কথাটা কোনো ভুল নয়, কেন যা যা আয় হবে তার থেকে ব্যয় খুব কম থাকে, কিন্তু এখানে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আয় কমে যাচ্ছে। বলছি দাদা, একটা যে বার্তা দিবে যে এই যে পরিবহন দপ্তরে যাতে কোনো রকম মহিলাদের যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয়। এরকম মাঝে মাঝে আমাদের কাছে কমপ্লেন আসছে, কোনো ড্রাইভার হয়তো বদমাশি, জানেন তো এখনো পুরনো ভাইরাসটা কিছু কিছু জায়গা আছে, সেই ভাইরাসরা আমাদের পরিকল্পনাগুলোকে, আমাদের যে প্রজেক্টগুলোকে তারা বানচাল করার চেষ্টা করছে। তো আমরা এই মহিলাদের জন্য পিঙ্ক কার্ডও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, পিঙ্ক কার্ড তৈরি করে তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য, তাদের মধ্যে সমস্ত ডাটাগুলো থাকবে। কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি কি কোনো রকম এরকম কমপ্লেন যাতে না আসে। কটা বাস চালু হলো? এখানে A11 আছে, S11। দেখুন, বাসের কোনো অভাব নেই, বাস চলবে, যতগুলো বাস দরকার হবে। এক একটা বাস 4 থেকে 5টা ট্রিপ করবে, অসুবিধা হবে না। যেখান থেকে বাস চালু হচ্ছে এই জায়গাটা রুগ্ন অবস্থায় রয়েছে, কার্যত বহু বাস বন্ধ, বহু রুট MM5 উঠে গেছে, 85ও ওঠার মুখে ছিল। আপনি 85 উঠে গেছে, 85 যে প্রাইভেট বাস ছিল উঠে গেছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি আবার বাস নিয়ে আসুন আপনারা, আমরা পারমিট দিয়ে দেবো। একটাও বাস 85 নেই। NN5ও চালাবো, সবটাই চালাবো। পুজোর আগে রাজ্যবাসীকে নতুন বাস উপহার দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মোদীজি আশীর্বাদে 468টা বাস আছে। তার মধ্যে ইলেকট্রিক আছে, সিএনজি আছে, সবই আছে, সবই আছে। সময় লাগছে, ডাটাগুলো কালেকশন করা হবে। এই 2-4 দিনের মধ্যে এটা শুরু করব আমরা, তাতে তাদের পিঙ্ক কার্ড দিয়ে দেবো, তাহলে ওদের সুবিধা হবে। আমাদেরও যা মানে আমাদের কাছে ডাটা থাকবে কি কোন মানে মহিলা কতবার বাসে উঠেছে না উঠেছে। এই যে মিথ্যা প্রচার যে সরকারের বিরুদ্ধে কিছু লোক করে, তাদের জবাব দেওয়ার জন্য তো আমাদের সব ব্যবস্থা করে মহিলারা পাবে। মহিলারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।